সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম আজকের গণিত ক্লাসে। আমি গণেশ। আজ আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগাণিতিক রাশি। এই অধ্যায়টি তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সহায়তা করবে। তাহলে চলো শুরু করি আমাদের আজকের পাঠ। 14 নম্বর অঙ্কটা ছিল 9x² y² - 5xy² - 14y²। তাহলে এখান থেকে দেখো এই ওয়াই স্কোয়ারটা কমন আছে প্রত্যেকের মধ্যে, আমরা ওয়াই স্কোয়ারটা কমন নিয়ে নেব। 9x² - 5x - 14 ওয়াই স্কোয়ার। এবার আমরা দেখো এটাকে মিডল টার্ম করতে পারি। 9 আর 14 গুণ করলে কত হয়? 14 × 9, 4 9 36, 6 হাত থেকে 3, 9 কে 9, 126। তাহলে এবার দেখো 9 আর 14 গুণ করলে এত হয়, আবার 14 থেকে 9 বিয়োগ করলে 5 হয়, মানে এখানে আমাদের ভাঙানো অবস্থাতেই আছে। তাহলে এটাকে আমরা 9x² মাইনাস বড় সংখ্যাটা আগে লিখব 14x, তারপরে ছোট সংখ্যাটা প্লাস, যেহেতু মাইনাস এটা প্লাস হবে, -14 y²। এখান থেকে যদি x কমন নাও 9x - 14 প্লাস 1 কমন নিলে 9x - 14। তাহলে এখানে y² 9x - 14 আর হচ্ছে x + 1, এটাই অ্যান্সার। 15 নম্বর অঙ্কটা ছিল 4x4 - 27 x² - 81। তাহলে মিডল টার্মের নিয়ম অনুযায়ী আমরা 4 আর 81 গুণ করে দেব। তাহলে 81 × 4, 4 on 4, 4 8 32। এবার এই 324কে আমরা ভাঙাই 2 দ্বারা, 2 1 কে 2, 6 2 12, 2 162, আবার 2 দ্বারা, 8 2 16, 2 1 কে 2, আবার এটাকে 3 দ্বারা দাও, 3 27 81, 3 3 9, 3 9 27, 3 3 3 9। তাহলে এইটা আসে। এখন আমাদের এইগুলাকে এমনভাবে গুণ করে যোগ বিয়োগ করতে হবে যেন গুণ করলে 324 হয়, আবার যোগ বিয়োগ করলে -27 হয়। তাহলে এটাকে আমরা কত লিখতে পারি? 3 3 9, 4 9 36। তাহলে এখানে আমরা লিখতে পারি 36 × 9। তাহলে 36 আর 9 গুণ করলে 324, আবার 36 থেকে 9 বিয়োগ করলে 27। তাহলে 4x4 - 36x² প্লাস 9x² - 81, যেহেতু প্রথমটা মাইনাস বাড়িটা প্লাস, বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে 4x² যদি আমরা কমন নিই তাহলে x² - 9 প্লাস এখান থেকে 9 যদি কমন নিই x² - 9। তাহলে এখান থেকে x² - 9, 4x² প্লাস 9। এবার দেখো এটাকে আবার ভাঙানো যায়, x² - 3a² লেখা যায়। a² - b² এর সূত্র কি ছিল? a² - b² এর সূত্র হলো a + b a - b। তাহলে x + 3 x - 3 4x² প্লাস 9, এটাই আমাদের অ্যান্সার। 16 নম্বর অঙ্কে ax² প্লাস a² প্লাস 1 × x প্লাস a, এটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি করব? ফার্স্ট হচ্ছে ব্র্যাকেট উঠাই দিব। তাহলে ax² প্লাস a² x প্লাস x প্লাস a। এবার দেখো এখান থেকে আমরা ax কমন নিতে পারি এই দুইটা থেকে,
তাহলে ax কমন নিলে এখানে থাকবে x প্লাস a প্লাস 1 কমন নিলে x প্লাস a, তাহলে এখানে x প্লাস a আর ax প্লাস 1, এটাই আমাদের অ্যান্সার। 17 নম্বর অঙ্কে বলছে যে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a হোল স্কোয়ার মাইনাস 22 এ স্কোয়ার প্লাস 2a প্লাস 40, 2a প্লাস 40 এটা দেওয়া আছে। তাহলে দেখো আগের অঙ্কগুলোতে এখানে একটা করে ডিজিট ছিল, এখানে দুইটা ডিজিট চলে আসছে। একটা করে থাকলে তো সহজ ছিল আরও, কিন্তু এখানে আমরা এইটাকে দেখো এই দুইটা সেম, এই দুইটাকে আমরা ধরে নেব। তাহলে ধরি এ স্কোয়ার প্লাস 2a সমান এক্স, তাহলে অতএব প্রদত্ত রাশি 3x স্কোয়ার মাইনাস 22, এটার এখানে x বসবে প্লাস 40। এবার দেখো এই দুইটা আমরা গুণ করব, তাহলে 3 আর 40 গুণ করলে হয় 120x স্কোয়ার, তাহলে x স্কোয়ার বাদ যাবে, 120কে আমরা ভাঙাবো, 2 60, 2 30, 2 15, 3 দিলে 5। তাহলে এটাকে দেখো 5 দুগুণী 10 ইন্টু 3 4 12, তাহলে 12 আর 10 120, আবার যোগ করলে 22। ওকে, তাহলে এখানে আমরা লিখব 3x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 10x প্লাস 40। 3x যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে x মাইনাস 4 মাইনাস 10 কমন নিলে x, যেহেতু মাইনাস কমন নিয়েছি ভিতরের চিহ্নের পরিবর্তন হবে, তাহলে x মাইনাস 4 3x মাইনাস 10। ওকে, এবার আমরা x এর মানটা বসাই দেবো। x সমান কি ছিল? a স্কোয়ার প্লাস 2, তাহলে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4, আর এখানে 3 ইন্টু a স্কোয়ার প্লাস 2a মাইনাস 10, a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4, 3 দ্বারা গুণ করে দাও, 3a স্কোয়ার প্লাস 6a মাইনাস 10, এটাই আমাদের অ্যান্সার। আঠারো নম্বর অঙ্কটা ছিল a মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার এক্স ওয়াই a প্লাস 1 ওয়াই স্কোয়ার। দেখো এটা একটু ব্যতিক্রম, এখানে আমরা আমাদের এই যে প্রথম দুইটা দেওয়া আছে a মাইনাস 1 আর a প্লাস 1, এই দুইটা দিয়ে a স্কোয়ারের মানটা বের করতে হবে। তাহলে আমরা ফার্স্ট ধরে নিই a মাইনাস 1 সমান সমান p, a প্লাস 1 সমান সমান q। তাহলে এই দুইটা আমরা গুণ করে দিব, গুণ করি, তাহলে এখানে a মাইনাস 1 a প্লাস 1 সমান সমান পি কিউ। দেখো সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি? a প্লাস বি a মাইনাস বি। তাহলে এইটা সমান এটা লেখা যায়, এখানে একটা প্লাস একটা মাইনাস আছে, তাহলে এটাকে আমরা লিখব a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 1 কে স্কোয়ার দিলেও হয় না দিলেও হয়, তাহলে অতএব a স্কোয়ার সমান সমান পি কিউ প্লাস 1। তাহলে দেখো আমরা a স্কোয়ারের মান পাইছি, এখানে আমরা বসাতে পারবো। তাহলে এবার অতএব প্রদত্ত রাশি a মাইনাস 1 সমান আমরা ধরছি কি পি, তাহলে পি এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ারের মান কি পেয়েছি আমরা? পি কিউ প্লাস 1, আর এখানে ছিল এক্স ওয়াই প্লাস a প্লাস 1 এর মান ধরছি কিউ, এটার ওয়াই স্কোয়ার। এবার আমরা কি করব? এটা গুণ করে দিব, পি এক্স স্কোয়ার প্লাস পি কিউ এক্স ওয়াই
প্লাস এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার। এবার আমরা কমন নিব। দেখো এই দুইটা থেকে আমরা যদি পি এক্স কমন নিই তাহলে এখানে কিউ ওয়াই থাকবে আর এখানে এক্স থাকবে, আর এখান থেকে ওয়াই কমন নিলে এখানে এক্স থাকবে, এখানে কিউ ওয়াই থাকবে। তাহলে পি এক্স কমন নিলে এক্স প্লাস কিউ ওয়াই, প্লাস ওয়াই কমন নিলে এক্স প্লাস কিউ ওয়াই। তাহলে এখানে এক্স প্লাস কিউ ওয়াই পি এক্স প্লাস ওয়াই। এবার এখানে আমরা এক্স কিউ আর পি এর মান বসায় দেব। তাহলে এক্স প্লাস কিউ এর মান ছিল এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই, পি এর মান ছিল এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো এখানে এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, এটাই আমাদের অ্যান্সার। 19 নম্বর অঙ্কটা ছিল এক্স কিউ প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটা। তো এটাকে আমরা কি করতে পারি? দেখো এখানে কিউব আসছে, তাহলে এটাকে দেখো তো এভাবে যদি আমরা একটা সাজাই, প্লাস 3x প্লাস 1 প্লাস 1, 1কে কিউব করলে 1ই হয়, তাহলে এটাকে আমরা এক্স কিউব রাখলাম আর এটাকে 1 কিউব রাখলাম। তাহলে এ কিউব প্লাস বি কিউব পাইছি। এবার এ প্লাস বি হোল কিউবের সূত্র কি ছিল? এ প্লাস বি হোল কিউব। দেখো অঙ্কগুলো করতে করতে তোমাদের সূত্র এমনিতেই মুখস্থ হয়ে যাবে, জাস্ট অঙ্ক করার সাথে সাথে সূত্রটা তোমরা একটু যখন করবা অঙ্কগুলা তখন সূত্রটাও একটু মনে মনে পড়ে নিবা, তাহলে দেখবা মনে থাকবে। তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে 3x স্কোয়ার বি হলো 1 প্লাস 3x 1 স্কোয়ার, আর এখানে 1 তো ছিলই। তাহলে এ প্লাস বি হোল কিউব, তাহলে এক্স হচ্ছে এ, 1 হচ্ছে বি, তাহলে এক্স প্লাস 1 হোল কিউব প্লাস 1। এবার এটাকে আমরা কিউব রাখতে পারি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের একটা উৎপাদকের সূত্র ছিল এ কিউব প্লাস বি কিউব, এটার উৎপাদকের সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা। এবার এখানে আমরা করব এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার। ওকে, তাহলে এবার এক্স প্লাস টু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি ছিল? এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 1 দ্বারা গুণ করে দাও, এক্স প্লাসে মাইনাসে মাইনাস 1 প্লাস 1। তাহলে এখানে এক্স প্লাস 2 এক্স স্কোয়ার, এখানে দুইটা এক্স থেকে একটা এক্স চলে গেলে প্লাস এক্স, এখানে 1 1 চলে যায় প্লাস 1, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্কে বলছে এ কিউ মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9। তাহলে এটাকেও দেখো এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার মাইনাস বি কিউ। তাহলে এখানে দেখো 9কে একটু আমরা 3 কিউ তো লেখা যায় না, 9কে 3 স্কোয়ার লেখা যায়। তাহলে এটাকে আমরা দেখো কতর কিউব করলে 9 হবে বা 9-এর চেয়ে ছোট হবে? তাহলে 2 এর কিউব তার মানে 8, তাহলে এটাকে আমরা 8 লিখতে পারি মাইনাস 1। তাহলে 8 লিখলে এখানে একটা কম থেকে যাচ্ছে, তাহলে মাইনাস 1 বসাই দিলাম। তাহলে এ কিউ মাইনাস 2 কিউ, তাহলে এ কিউ মাইনাস বি কিউ পেলাম। এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি ছিল?
এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউ, এটা তাহলে এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি হচ্ছে 2 প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউ মাইনাস 1 লিখে দিলাম। তাহলে দেখো এটা 3 দুগুণী 6 এ স্কোয়ার, 3 আর 4 2 to 4, তাহলে 4 × 3 12a। তাহলে আমাদের এটা ঠিক আছে ভাঙানো। তাহলে এটাকে আমরা লিখব a মাইনাস 2 হোল কিউব, এটাকে আবার 1 কিউ লিখে দিই। তাহলে এ কিউ মাইনাস বি কিউবের সেই উৎপাদকের সূত্রটা আমরা আবার ইউজ করব এখানে। তাহলে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ বি হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার। তাহলে a মাইনাস 3, এটাকে স্কোয়ার করো, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি হচ্ছে 2 প্লাস 2 স্কোয়ার প্লাস এ মাইনাস 2 প্লাস 1। এখানে আরেকটা সূত্র লাগবে, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে a মাইনাস 3 এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 প্লাস এ, এবার মাইনাস থেকে একটাই চলে গেলে এখানে মাইনাস 2 থেকে প্লাস 1 চলে গেলে মাইনাস 1 থাকে। তাহলে এ মাইনাস 3 এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 3, এটাই আমাদের অ্যান্সার। তোমরা যদি এই ভিডিওটি উপকারী মনে করো তবে ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে লাইক কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাও এবং নতুন শিক্ষামূলক কন্টেন্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।